স্বৈরাচারের প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। নির্বাচন নিয়ে যারা জনমনে সন্দেহ সৃষ্টি করছেন তাদের সমালোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে। এই সময় এসে যদি মানুষের মুখ থেকে শুনতে হয় ভোট কি হবে, তখন বুঝতে হবে 16 বছরের স্বৈরাচারের প্রেতাত্মারা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে আয়োজিত গণভোট ও নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তিনি গণভোটের রিকশা, গণভোটের প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করে আমলাতন্ত্রের প্রমোশনের রীতি ভাঙতেই হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হ্যাঁতে ভোট দিলে নতুন নেতৃত্ব বিকশিত হবে। আমরা যতবারই ভোট দিতে চাই, এটা হচ্ছে মুই আর মামুরা। আমাদের তো নতুন নেতৃত্ব বিকশিত হতে পারে না। কেন যেন বিকশিত হয় না? কারণ আমি জানি এই দল থাকা মানে এই নেতৃত্বই আসবে। হ্যাঁতে ভোট দিয়ে যখন নিয়ম হয়ে যাবে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তখন দলগুলো নতুন নেতৃত্ব গড়ার ব্যাপারে মনোযোগী হবে। গণভোটে হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, গণভোটে আমাদের হ্যাঁতে ভোট দিতে হবে, কারণ আমাদের জনগণ সংবিধানের কিছু কাঙ্ক্ষিত সেবা পায় না। প্রশাসনের কাজ জনগণের সেবা করা, জনপ্রতিনিধির কাজ সংসদে বসে আইন প্রণয়ন করা। এই দুটি কাজ সুষ্ঠুভাবে হবে যদি আমরা গণভোটে হ্যাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। তাহলে এদেশে পুতুল রাষ্ট্রপতি হওয়ার পথ বন্ধ হবে। বিচারকের ওপর বন্দুক রেখে সব অবৈধ কাজকে বৈধ করে নেওয়ার সুযোগ বন্ধ হবে। রিজওয়ানা হাসান বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে জাতীয় সংসদের অনেক কিছুতে পরিবর্তন আসবে। স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। তিনি বলেন, যখন থেকে আমরা দায়িত্ব নিয়েছি তখন থেকেই শুনি এই কর্মকর্তা হচ্ছে আওয়ামী লীগের, এই কর্মকর্তা হচ্ছে বিএনপির, ওই কর্মকর্তা হচ্ছে জামায়াতের। এগুলো কথা তো শোনা যাবে না। কর্মকর্তা হতে হবে প্রজাতন্ত্রের, সে সেবা করবে জনগণের। তার নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে সেটার প্রতিফলন হতে পারে না। এটা করতে গিয়ে আমাদের যে আমলাতন্ত্র, এটা কখনো জনসেবায় অভ্যস্ত হয়নি। সে অভ্যস্ত হয়েছে নেতা তুষ্টিতে, কারণ সে জানে ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করতে পারলেই তার প্রমোশন হবে। এই সিস্টেম ভাঙতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও সাধারণ ভোটাররা অংশ নেন। সভায় নির্বাচনকালীন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর দুপুর 2:30টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহরতলির ভাজনডাঙ্গাতে এক উঠান বৈঠকে বক্তব্য দেন। বিকেল 4টের দিকে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আসন্ন গণভোটে জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় পার্টির এই অবস্থানের কারণে দলটিকে জনগণ না বলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা স্বৈরাচারী ছিল। তারা চায় না বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে দেশের উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপির এই নেতা বলেন, জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা না ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না, বরং জনগণ গণভোটকে নয় জাতীয় পার্টিকেই না বলে দেবে। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ।